আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি গাজরের লাড্ডু। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. আমি গাজর ছিলে নিয়েছি, ছিলে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে একটি মিক্সির জারে দিয়ে গাজর আমি অল্প অল্প করে পেস্ট বানিয়ে নেব। এখানে আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। এরপর আমি কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে পেস্ট করা গাজরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। এখানে আমি 1 কেজি গাজরের লাড্ডু বানাচ্ছি, সেইভাবে তোমরা পরিমাণটা দেখে নিও। গাজর আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি, ভেজে নিলে গন্ধটা ভালো আসে। এরপর আমি 500 দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি ঘন লিকুইড দুধ দিয়ে দিয়েছি। দিয়ে এরপর অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারে অল্প করে লবণ দিলে খেতে ভালো হয়। এরপর ঢেকে আমি সেদ্ধ হতে দেব। এরপর নেড়ে চেড়ে আমি দুধ একেবারে শুকিয়ে নেব। দুধ শুকিয়ে নিয়ে এরপর নামিয়ে নেব। আবার 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চালমগজ দিয়ে দিচ্ছি। দিয়ে চালমগজ দিয়ে ভালো করে ভেজে নেব। যে কোনো ড্রাই ফ্রুট ভেজে নিলে খেতে ভালো হয়। এরপর অল্প করে পানি দিয়ে আমি 500 চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি 2টো এলাচ থেতো করে দানাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে চিনি ভালো করে গলিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। যখন চিনির শিরা হাতে দিয়ে দেখবে একদম চ্যাটচ্যাট করবে, তখন আমি এরপর গাজরগুলো দিয়ে দেব। এরপর ভালো করে নেড়ে দেব। ভালো করে নেড়ে দিয়ে এর মধ্যে আমি 1 কাপ পাউডার দুধ দিয়ে দিচ্ছি। এই পাউডার দুধটা দিলে লাড্ডুর স্বাদ ডবল হয়ে যায়। এরপর ভালো করে নেড়ে চেড়ে আবার আমি শুকিয়ে নেব। এইভাবে অবশ্যই তোমরা একবার গাজরের লাড্ডু বানিয়ে দেখো, খেতে খুবই দারুণ হয়। এরপর আবার আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। নামাবার আগে ঘি দিলে লাড্ডুর স্বাদটা ভালো হয় খেতে। এরপর আবার আমি নেড়ে চেড়ে শুকিয়ে নেব। দেখো এইভাবে একেবারে সুন্দর করে হয়ে গেছে। এরপর নেড়ে চেড়ে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে এবারে লাড্ডুর মতো আমি গোল গোল বানিয়ে নেব হাত দিয়ে। আমি এই লাড্ডুটা হালকা গরম থাকা অবস্থাতেই বানিয়ে নেব। এরপর বানিয়ে তোমরা ফ্রিজে রেখে কৌটোয় করে রেখে ফ্রিজে রেখে তোমরা 1 সপ্তাহ কি 2 সপ্তাহ ধরেও খেতে পারবে। এইভাবে তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো। এরপর তোমাদের সুখবর বা কোনো অনুষ্ঠান বাড়িতে তোমরা এটা তৈরি করতে পারো। আমার রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।